আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন। আমি সাদমান হোসেন ইমন, ইস্টার ডায়মন্ড ডিএক্সএন ওয়ার্ল্ড থেকে। বর্তমানে আমার অবস্থান মালয়েশিয়া কুয়ালালামপুর। সো খুবই ওয়ান্ডারফুল একটি সেশন আজকে হবে ইনশাআল্লাহ। শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন এবং বোঝার চেষ্টা করবেন যারা ডিএক্সএন ডাইরেক্ট সেলিং বিজনেসের যে প্রোফাইলটা আছে, মানে আমার নাম হচ্ছে সাদমান হোসেন ইমন। আমার একটা প্রোফাইল আছে, আমি কোথায় জন্মেছি, আমার বাবাকে, আমার মাকে, সেম প্রত্যেকটা কোম্পানির একটা প্রোফাইল থাকে। আপনি যে সংস্থাটার কাজ শুরু করবেন সেই সংস্থাটার বা প্রোফাইলটার যদি আপনি ভালো করে না জানেন তাহলে এখান থেকে বেটার কিছু করা যাবে না। তাহলে আমাদেরকে প্রথমত জানতে হবে যে এই কোম্পানির ফুল প্রোফাইলটা, তারপর এর সাথে আমরা জানবো ইনশাল্লাহ এমএলএম, নেটওয়ার্ক মার্কেটিং, ডাইরেক্ট সেলিং কোম্পানির যে আসলে মূল ভিউটা সেটা আমরা জানবো। সো শুরুতে যখন আমরা ডিএক্সএন কোম্পানির প্রোফাইলটা জানবো, আমাদেরকে কিন্তু একটা ভালো ইনফরমেশন জানতে, কারণ এই ইনফরমেশনটা কেন জানা প্রয়োজন, আমরা যার সাথে আমরা যেহেতু পাবলিকের সাথে সবসময় আমরা এই বিষয় নিয়ে আলোচনা করি, এই বিজনেসের জন্য, আমাদের কোম্পানিতে কাজ করার জন্য, আমাদের কোম্পানিতে সে বিজনেসটা করার জন্য বা এই প্রোডাক্টগুলো ইউজ করার জন্য, তখন কিন্তু সবাই কিন্তু কোম্পানি সম্পর্কে জানতে চায় বা আমাদের ডিএক্সএন সম্পর্কে জানতে চায়। তাহলে আমরা কিভাবে সেগুলি শেয়ার করবো যদি আমরা না জানি? সো আজকের এই প্রোগ্রামটা নতুন পুরাতন সবার জন্য ইনশাল্লাহ খুবই ওয়ান্ডারফুল হবে। আমি বিশ্বাস করি এটা আপনার সবসময় কাজে আসবে যদি পেন অ্যান্ড পেপার দিয়ে আপনি নোট করে রাখতে পারেন। আমাদের কোম্পানির নাম হচ্ছে ডিএক্সএন। এই যে ডিএক্সএন, এই শব্দটা আসছে কোথায় থেকে? ডিএক্সএন আসছে ডাকসেন চাইনিজ শব্দ থেকে। এটা হচ্ছে একটা চাইনিজ ওয়ার্ড, আমি সংক্ষেপে লিখতেছি চাইনিজ ওয়ার্ড। এই চাইনিজ শব্দ থেকে আসছে আপনার ডাকসেন, আর এটার অর্থ হচ্ছে আপনার বাংলাতে বললে আপনার বিশ্বাস, আর যদি আমি সেটাকে ইংলিশে ট্রান্সলেট করি তাহলে হবে ট্রাস্ট অথবা বিলিফ। সো আমাদের কোম্পানির নামে হচ্ছে আপনার এই তিন শব্দ, যে শব্দটা নিয়ে আসছে ডিএক্সএন, এর অর্থ হচ্ছে বিশ্বাস বা ট্রাস্ট। এখন এই কোম্পানিটি প্রতিষ্ঠিত হয়েছে কোথায় বা কত সালে প্রতিষ্ঠিত হয়েছে, এটা নিয়ে অনেকের কোয়েশ্চেন থাকে। এই কোম্পানিটি প্রতিষ্ঠিত হয় 1993 সালে। কোথায়? মালয়েশিয়াতে। বর্তমান এই কোম্পানির বয়স হচ্ছে আপনার 32 বছর। যদি আপনি 2024 আপনি মাইনাস করেন বা 2024 আপনি এখানে মাইনাস করেন 1993 সাল থেকে, তাহলে টোটাল 32 বছর যাবত শুধু মালয়েশিয়াতে না, ওয়ার্ল্ড ওয়াইড, আমি এমটারে শুধু চেঞ্জ করে ডব্লিউতে নিয়ে আসলাম, ওয়ার্ল্ড ওয়াইড বিশ্বব্যাপী 32 বছর যাবত বিজনেস করে যাচ্ছে। তাহলে এই ডিএক্সএন কোম্পানি কিন্তু একদিন আর দুই দিনের কোম্পানি না, এটা আপনার এস্টাবলিশড হয় মালয়েশিয়াতে। 32 বছর যাবত সারা পৃথিবীর 190টা প্লাস দেশে লিগ্যাল ওয়েতে লাইসেন্স নিয়ে কোম্পানি বিজনেস করতেছে। আমাদের এই কোম্পানির সারা পৃথিবীতে, ওভারঅল সারা পৃথিবীতে 15,000 প্লাস অফিস রয়েছে। 15,000 প্লাস অফিস আছে। কোম্পানি তার নিজের অফিসগুলি করে রাখছে, কোম্পানি পণ্য তৈরি করে সে অফিসে রাখতেছে। আমরা যারা আছি মেম্বার, আমরা শুধু প্রোডাক্ট নিচ্ছি এবং সে প্রোডাক্টের বেনিফিট অন্যদের সাথে শেয়ার করতেছি, আমাদের বিজনেস গ্রো আপ করতেছি। 5,000 হচ্ছে কোম্পানির নিজস্ব অফিস, আর 10,000 হচ্ছে কোম্পানির স্টকেস, মানে কোম্পানিতে যাদের পজিশন আছে তারা নিচ্ছে। তাহলে শুধু খালি মালয়েশিয়াতে না, ওয়ার্ল্ডের প্রত্যেকটা দেশে ডিএক্সএন অফিস রয়েছে, টোটাল 15,000 প্লাস। এখন কোয়েশ্চেন জাগে যে আমাদের বাংলাদেশে কবে শুরু হয়েছে? যেহেতু আমরা বেশিরভাগই বাংলাদেশিরা, আমি যেহেতু একজন বাংলাদেশি, সিস্টেম স্টার ডায়মন্ড, বাংলাদেশে শুরু হয় 2001 সালে ডিএক্সএন এর গুলশান বাড়িধারাতে আমাদের ডিএক্সএন এর হেড অফিস। একটা বিল্ডিং এ গত 23 বছর যাবত কোম্পানি আছে, একই বিল্ডিং এ কোম্পানি 23 বছর যাবত আছে। বাংলাদেশে 70টা প্লাস আপনার ডিএক্সএন অফিস আছে। আপনি গুগলে সার্চ করে দেখতে পারবেন ডিএক্সএন অফিস ইন বাংলাদেশ, ডিএক্সএন অফিস ইন দুবাই, ডিএক্সএন অফিস ইন সৌদি আরব, ডিএক্সএন অফিস ইন মালয়েশিয়া, ডিএক্সএন অফিস ইন ইউরোপের কোন কান্ট্রিতে চান, প্রত্যেকটা দেশে আপনারা দেখতে পারবেন ডিএক্সএন এর অফিসের অ্যাড্রেসগুলি। সো এই যে আমাদের কোম্পানিটা প্রতিষ্ঠিত হওয়ার পরে 2024 এসে তার বয়স এখন 32 বছর। তাহলে কোম্পানিটা 32 বছর যাবত লিগ্যাল ওয়েতে 190টা দেশে বিজনেস করতেছে শুধু প্রোডাক্টের মাধ্যমে। সো আমাদের অনেকেরই কোয়েশ্চেন থাকে এই কোম্পানির ফাউন্ডারকে বা এই কোম্পানির মালিককে। সো আমরা আজকে ফাউন্ডার সম্পর্কে ইনশাল্লাহ আমরা জানবো, মোটামুটি সব ইনফরমেশন ইনশাল্লাহ আমরা জানবো। সো আমাদের কোম্পানির ফাউন্ডার, কারণ আমরা যখনই কোম্পানিটা সম্পর্কে শেয়ার করি তারপরে জিজ্ঞেস করে অনেকে যে কোম্পানির মালিককে। আমাদের কোম্পানির ফাউন্ডারের নাম হচ্ছে দাতু ডক্টর, একটু ওয়েট করবেন,
আমাদের কোম্পানির ফাউন্ডারের নাম হচ্ছে দাতু ডক্টর লিম সিউজিন। এখন এই যে দাতু ডক্টর লিম সিউজিন, ওনার নামটা কিন্তু অনেক বড়, কারণ আছে। মালয়েশিয়াতে যারা সম্মানিত ব্যক্তি, যারা সাকসেসফুল ব্যক্তি, সেই কারণে মালয়েশিয়ার আপনার রাজা কর্তৃক এই টাইটেলটা দেওয়া হয় দাতু। তাহলে উনি হচ্ছেন একজন মানব সেবা করতেছেন, মানুষের সুস্থতার জন্য উনি কাজ করেন, প্লাস হচ্ছে হাজার হাজার মানুষকে উদ্যোক্তা বানানোর সাথে সাথে তাদের লাইফের একটা সুন্দর কেরিয়ার তৈরি করে দিচ্ছে, ইনকাম সিস্টেম করে দিচ্ছে, যার কারণে মালয়েশিয়ার রাজা কর্তৃক এই টাইটেলটা পায়। ডক্টর হচ্ছে উনি একজন সায়েন্টিস্ট, কারণ উনি মানব দেহে নিয়ে গবেষণা করার পর সেই গবেষণা থেকে যে বিষয়বস্তুটা উনি পেলেন সেটা সমগ্র বিশ্বের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন। এবং ওনার ডক্টরের উপর ডিগ্রি করা আছে, 1996 সালে উনি ডক্টরেট ডিগ্রি কমপ্লিট করেন। লিম সিউজিন হচ্ছে আপনার মালয়েশিয়ান, মূলত আপনার 3 ধরনের লোক থাকে, মালয়েশিয়ান লোকাল, চাইনিজ লোকাল, ইন্ডিয়ান লোকাল। উনি হচ্ছেন চাইনিজ লোকাল। আজ থেকে 100 বছর 150 বছর আগে যারা মালয়েশিয়াতে আসছিলেন তাদেরকে মালয়েশিয়া সরকার বা মালয়েশিয়ার রাজা কর্তৃক তাদেরকে নাগরিকত্ব দেওয়া হয়েছিল, এবং তাদের বংশ পরম্পরায় উনি হচ্ছেন একজন মালয়েশিয়ান নাগরিক, উনি চাইনিজ মালয়েশিয়ান। সো আর এনার নেমটা হচ্ছে আপনার চাইনিজ নেম। তাহলে আমরা এই বিষয়টা ক্লিয়ার। এখন অনেকেই কোয়েশ্চেন করে আপনার যে অ্যাকচুয়ালি দাতুক ডক্টর লিম সিউজিন উনি কোন বেজের উপর বিজনেস করে। আমাদের বেসটা কি? প্রত্যেকটা কোম্পানির একটা বেস থাকে, প্রত্যেকটা কোম্পানির একটা বেজের উপর বিজনেস করে। আমাদের এই কোম্পানি মূলত মাশরুম বেজের উপর বিজনেস করে, মাশরুম বেজের উপর বিজনেস করে। এখন এই মাশরুমটা কি, চলেন একটু মাশরুমটা নিয়ে একটু এক্সপ্লেনেশন করি। দাতুক ডক্টর লিম সিউজিন 1973 সাল থেকে 1993 সাল পর্যন্ত দীর্ঘ 20 বছর 20 ইয়ার্স উনি মাশরুম নিয়ে স্টাডি করেন মানব দেহের সাথে। এবং উনি ওনার ল্যাবে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে উনি তখন 38,000 প্রজাতির মাশরুম নিয়ে আসেন, এবং সেটাকে পরীক্ষা করে দেখেন 36,000 প্রজাতির মাশরুম, যেগুলো হচ্ছে ব্যাঙের ছাতার মতো, মানুষ ব্যবহার করতে পারবে না। এর মধ্যে আছে আপনার টক্সিন বা ব্যাকটেরিয়া, যেটা আমরা ইউজ করলে আরো শরীর অসুস্থ হবে। সো বাকি থাকে আপনার 2000 মাশরুম। সেই 2000 মাশরুম থেকে উনি খুঁজে পেলেন যে 1800 মাশরুম হচ্ছে আপনার খাবারের মাশরুম, ভেজিটেবল, যেগুলি আমরা সচরাচর ইউজ করতে পারি, বিভিন্ন রেসিপির মাধ্যমে আমরা খেতে পারি। আর বাকি যে 200 মাশরুম আছে, সে মাশরুমগুলি হচ্ছে মূলত আপনার মেডিসিনাল মাশরুম, এগুলি আমরা সচরাচর ইউজ করতে পারি না। এটা একটা সিস্টেমের মাধ্যমে আমাদেরকে ইউজ করতে হয়। এবং উনি এই 200 মাশরুম থেকে বেস্ট 6টা মাশরুম সিলেক্ট করেন। এই 6টা মাশরুমকে উনি টিস্যু আকারে, সায়েন্সের ভাষায় বলা হয় টিস্যু কালটিভেট। আর বাংলাতে যদি দেখবেন, তাহলে বাংলাতে আমি যদি আপনাদের একটু ক্লিয়ার করে বলি, বিভিন্ন জায়গায় দেখবেন আপনার এক গাছ থেকে আরেক গাছের আপনার কলব তৈরি করে, ওই আকারে টিস্যু আকারে 6টা মাশরুমকে উনি একত্রিত করে একটা মাশরুম তৈরি করছে। আর এই মাশরুমের নাম দিয়েছে উনি গ্রেনোডার্মা মাশরুম বা রেড মাশরুম, কারণ এটা দেখতে আপনার রেড হয়। সো এই মাশরুম মূলত মৃত্যু ছাড়া সকল রোগের জন্যই কাজ করে, উনি এই ফাইন্ড আউট করে বের করছেন। আসলে এই মাশরুমগুলিকে আমরা একটু জেনে নিই। ব্রেন গেনো, হার্ট গেনো, লিভার গেনো, কিমসেম গেনো, পিকক গেনো, রুই গেনো। এই 6টা মাশরুমকে একত্রিত করে একটা মাশরুমে তৈরি করা হয়েছে, আর এটাকে নাম দেওয়া হয়েছে গ্রেনোডার্মা মাশরুম বা রেড মাশরুম। আর এই মাশরুমটা আমাদের কোম্পানির 75 থেকে 95% পর্যন্ত মাশরুমের দ্বারা আপনার পণ্য তৈরি করা হয়। ওভারঅল আমরা বলতে পারি যে আপনার 95% পণ্য তৈরি হইতেছে আমাদের মাশরুম দ্বারা। আর বাকি অন্য যে মাশরুম তৈরি হচ্ছে, এটা হচ্ছে আপনার বিভিন্ন হার্বস। এটা হতে পারে আপনার ননি ফ্রুটস থেকে, ড্রাগন ফ্রুটস থেকে,
তারপর হচ্ছে আপনার লং, এলাচি, দারচিনি, এরকম পাইনাপেল, এরকম আরো অনসংখ্যক আপনার হার্বস আছে। আর এই হার্বস থেকে আমাদের বাকি 5% বা 25% আপনার পণ্য তৈরি হয়। এটাকে যদি 75%ও বলি আমরা, আমাদের ভুল হবে না, 95%ও ভুল হবে না, কারণ আমাদের সাবান, টুথপেস্ট, শ্যাম্পু সবকিছুতে মাশরুম ইউজ করা হয়। আর এই মাশরুমটা স্কিনের উপরেও কাজ করে, আবার স্কিনের ভিতরে কাজ করে। এই মাশরুমের 1 কেজি প্রাইস কত আপনারা একটু দেখে নেবেন, খুবই এক্সপেন্সিভ একটা মাশরুম। এবং এই মাশরুমটাকে বলা হয় কিং অফ হার্বস। সারা পৃথিবীতে যদি 100 কোটি হার্বস থাকে, এই হার্বসের রাজা বলা হয় এই মাশরুমকে। চাইনিজদের একটা ট্র্যাডিশনাল আছে, তারা ঘরের সামনে যদি আপনার মাশরুম রাখে, অনেক আগেই তারা রাখতো মাশরুমটা। কারণ কেন রাখতো? তারা চিন্তা করতো যদি এই মাশরুমটা তাদের ঘরের সামনে থাকে, তাহলে কোনো ধরনের আপনার হাই ডিজিজ হবে না, কোনো ধরনের বড় ধরনের রোগ হবে না। সো এই মাশরুম দিয়ে আমাদের কোম্পানি মূলত পণ্য তৈরি করা হয়। অনেক কোম্পানি এখন আমাদেরকে কপি করতে চায়, কিন্তু ডিএক্সএন এর সিস্টেমে কাল্টিভেট করে। সো অ্যাকচুয়ালি এই যে মাশরুম দ্বারা আমাদের কোম্পানির পণ্য তৈরি হচ্ছে, এবং মাশরুম দ্বারা এবং আমাদের প্রত্যেকটা পণ্যের মধ্যে কোনো কেমিক্যাল নাই, এটা কে বলতেছে? বিশ্বের বিভিন্ন সংস্থা বলে, যেমন ISO, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন, সমগ্র পৃথিবীর প্রোডাক্ট সার্টিফাইড করে, কোয়ালিটি কোয়ান্টিটি মান নির্ধারণ করে ISO। তারপর হচ্ছে TGA, অস্ট্রেলিয়ান হেলথ সংস্থা, যেটাকে সমগ্র ইউরোপ ফলো করে। তারপর হচ্ছে WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এই প্রত্যেকটা জায়গা থেকে আমাদের প্রোডাক্টগুলি সার্টিফাইড করা, স্পেশালি স্পাইরুলিনা সার্টিফাইড করা WHO। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে আমাদের স্পাইরুলিনাটা সার্টিফাইড করা। সো এই যে পণ্যগুলি, আপনার কি মনে হয় যে পণ্যগুলি তৈরি করে কোম্পানি অন্য কোথাও যায় থেকে? আমাদের কিন্তু নিজস্ব উৎপাদিত পণ্য দিয়ে আমরা বিজনেস করি, অন্য কোনো কোম্পানির সহযোগিতা নিতে হয় না। আমাদের মানে জমি থেকে শুরু করে, জমিতে চাষাবাদ, সেগুলো আবার ফ্যাক্টরিতে নিয়ে আসে, ফ্যাক্টরিতে আইনা সেগুলারে আপনার ল্যাবে পরীক্ষার মাধ্যমে, সেগুলাকে আপনার প্রসেসিং এর মাধ্যমে সেগুলাকে আপনার তৈরি করে। এটা হতে পারে পাউডার আকৃতি, এটা টুথপেস্ট, সাবান, শ্যাম্পু, সবকিছু তো তৈরি করে প্যাকেজিং এবং কোম্পানি তার অফিসে রাখতেছে। তাহলে এ থেকে জেড কোম্পানির সবকিছু আছে ইনশাল্লাহ, গত 25 বছরে নিয়ে নিছে। এবং আপনি জেনে খুশি হবেন, সারা পৃথিবীতে এখন 60টা দেশে ফ্যাক্টরি আছে, এবং আগামী 30-এর ভিতর আরো 20টা দেশে ফ্যাক্টরি করার জন্য সিদ্ধান্ত নিছে। 7টা দেশে এখন ফ্যাক্টরি আছে। 1 নাম্বার হচ্ছে আপনার মালয়েশিয়া, 2 নাম্বার হচ্ছে আপনার ইন্দোনেশিয়া, 3 নাম্বার হচ্ছে আপনার সাউথ কোরিয়া, 4 নাম্বার হচ্ছে আপনার চায়না, 5 নাম্বার হচ্ছে আপনার মেক্সিকো, 6 নাম্বার হচ্ছে আপনার ইন্ডিয়া, 7 নাম্বার হচ্ছে আপনার বাংলাদেশ। তাহলে চিন্তা করেন, 7টা দেশে অলরেডি কোম্পানি তার ফ্যাক্টরি আছে, যেগুলো পণ্য উৎপন্ন করে, পণ্যের এত চাহিদা। এবং পেরুতে, দুবাইয়ে, সৌদি আরবে, আরো বিভিন্ন দেশে, আপনার মরক্কোতে ফ্যাক্টরি করার জন্য কোম্পানি উদ্যোগ নিয়ে নিছে। বাংলাদেশের জন্য তো একটা অপরচুনিটি, যে মালয়েশিয়ার মতো একটা কোম্পানি 88 একর জায়গা নিয়ে ডিএক্সএন এর ফ্যাক্টরি তৈরি করেছে গাজীপুর মাওয়াতে। তাহলে আপনাকে বুঝতে হবে এটা কত বড় একটা কোম্পানি, যার সাথে যদি কাজ করেন তাহলে আপনার লাইফটা কতটুকু পরিবর্তন হতে পারে 2 থেকে 5টা বছর আপনি যদি সময় দেন। এবং আমাদের কোম্পানির পণ্যগুলি মূলত যে তৈরি হয়, ফ্যাক্টরি থেকে তৈরি হয়, এবং সে কয়টা ধরনের পণ্য তৈরি করে, আমরা অনেকেই কোয়েশ্চেন করি কি পণ্য তৈরি করে। মূলত 2 ধরনের পণ্য তৈরি করে। 1 নম্বর হচ্ছে ইউজেবল প্রোডাক্ট, মানে সকালে ঘুম থেকে উঠে রাত্রে ঘুমানোর আগে পর্যন্ত যে ধরনের প্রসাধনী আমরা ইউজ করি, সাবান, টুথপেস্ট, শ্যাম্পু, কফি, টি, ইউজেবল প্রোডাক্ট, সেগুলি। দ্বিতীয়ত হচ্ছে হেলথ রিলেটেড প্রোডাক্ট। হেলথ রিলেটেড প্রোডাক্টটা কি? হেলথ রিলেটেড প্রোডাক্ট হচ্ছে শরীরকে, স্বাস্থ্যকে ভালো রাখার জন্য, হাই ডিজিজ থেকে, ক্যান্সার, ডায়াবেটিক্স, যত ধরনের হাই ডিজিজ আছে সেগুলো থেকে আমাদের শরীরকে রক্ষা করার জন্য আমরা ভালো যে খাবার খাই। অ্যাকচুয়ালি এই আমাদের ডিএক্সএন এর যে সাপ্লিমেন্টগুলি, এগুলো হচ্ছে খাবার, এগুলো উন্নত মানের খাবার, এগুলা মেডিসিনের মতো কাজ করে। কারণ আপনি যদি বিভিন্ন ধরনের শাকসবজি খান, আপনার শরীরে মেডিসিনের মতো কাজ করে। সেম আমাদের কোম্পানির পণ্যগুলি, হেলথ রিলেটেড যে পণ্যগুলি আছে, সেগুলো আমরা যদি ইউজ করি, যারা সুস্থ আছে তারা সুস্থ থাকবো, এবং যারা অসুস্থ আছে তারা সুস্থ হব। হেলথ রিলেটেড প্রোডাক্ট। সো এই 2 কোয়ালিটির পণ্য তৈরি হয় আমাদের কোম্পানিতে। আমাদের স্পেশালি যে স্কিন যে পণ্যগুলি আছে, স্কিন প্রোডাক্ট, এগুলি তৈরি হয় সাউথ কোরিয়াতে। আপনারা ভালো করে জানেন সাউথ কোরিয়া স্কিনের জন্য বিখ্যাত। আমাদের হাই কোয়ালিটির স্কিনের প্রোডাক্ট আছে, যেগুলো হয়তো আমরা বাংলাদেশে অনেকে পারচেস করতে পারবো না।
এক একটা প্যাকেজের। যেমন স্কিনের আছে আপনার ক্লিনসিং জেল, তারপরে আছে আপনার আপনার টুনার, ডে ক্রিম, নাইট ক্রিম, ফেশিয়াল স্ক্রাব, এরকম অনেক আছে যেগুলোর প্রাইস পড়বে বাংলাদেশে 40-50-70 হাজার টাকা। এগুলো বেশিরভাগ মিডিল ইস্টে, ইউরোপের দিকে মানুষেরা ইউজ করে, কারণ তারা হচ্ছে একটু ধনী মানুষ, তারা ইউজ করে। সচরাচর আমাদের আছে অ্যালোভেরা সিরিজ। অ্যালোভেরা সিরিজ বাংলাদেশে পাওয়া যায় মোটামুটি একটা ভালো অ্যামাউন্টের ভিতরে, সেটা আমরা সবাই ইউজ করতে পারি। সো এটা হচ্ছে আপনি কেমন কোয়ালিটির পণ্য ইউজ করতে চান, আপনি কেমন কোয়ালিটির অ্যামাউন্ট দিতে চান, সেটার উপরে আপনার পণ্য ইউজ করতে পারেন। কারণ ডিএক্সএন এর পণ্য সবাই ইউজ করতে পারে, ধনী, গরিব, কোটিপতি, তারপরে হচ্ছে আপনার যারা কোটিপতি না, যারা আপনার মিডিল ফ্যামিলি, তারাও ইউজ করতে পারবে। কারণ সাবান সবাই ইউজ করতে পারে, টুথপেস্ট সবাই ইউজ করতে পারে। আর একই টুথপেস্ট সারা পৃথিবীতে প্রত্যেকটা কোয়ালিটি, প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিটি সেম, কোয়ান্টিটি সেম, শুধু ওই দেশের মুরক অনুযায়ী শুধু খালি মুরকের কোয়ালিটি রেটটা চেঞ্জ হয়, কোয়ালিটি কোয়ান্টিটি সব সেম। ওই দেশের আপনার কারেন্সির উপর তাদের পণ্যের প্রাইস গভর্নমেন্টের রুলস অনুযায়ী প্রত্যেকটা দেশের প্রাইস করে রাখছে কোম্পানি। সো এবার আসেন, এটা তো হচ্ছে আমাদের ডিএক্সএন এর মূলত একটা বেসিক থিংস। আমি এছাড়াও আজকে আরো কিছু বিষয় শেয়ার করতে চাচ্ছি। সেটা হচ্ছে আমরা অনেকেই চিন্তা করি এমএলএম, নেটওয়ার্ক মার্কেটিং, ডাইরেক্ট সেলিং, আসলে এই বিষয়টা কি। সো এই বিষয়টা আজকে আমি ক্লিয়ার করব। আশা বিশ্বাস আপনাদের প্রত্যেকের উপকার আসবে, কারণ এই বিষয়গুলো আমাদের জানা দরকার। আমরা চিন্তা করি মানে দুধ আর দই দুইটা দেখতে একই রকম মনে করি, আসলে দুইটা তো এক না। লবণ আর চিনি দুইটা কি এক? দুইটার দুই রকম স্বাদ। এমএলএম বলতে আমরা কি বুঝি? এমএলএম হচ্ছে আপনার মাল্টি লেভেল মার্কেটিং, যেখানে আপনি জয়েনিং করাইতেছেন, জয়েনিং করায়া এখানে আপনি টাকা নিতেছেন, টাকা নেওয়ার পরে টাকার যে প্রফিট আসতেছে সেটা আমরা অন্য জনরে দিতেছেন। বা আপনি কোন জায়গা থেকে আপনি যখন কোম্পানি রেজিস্ট্রেশন করে তখন এরকম তারা লিপিবদ্ধ থাকে, তার নিজের উৎপন্ন পণ্য ছাড়াও সে অন্য থেকে উৎপন্ন পণ্য তার কোম্পানির নামের স্টিকার বানায় সেগুলো সে বিক্রি করতে পারবে। এই কোম্পানিতে ইনভেস্টমেন্ট থাকে, জয়েন করলে টাকা দিতে হয়। এগুলো হচ্ছে এমএলএম এর ফর্মুলা। এখন আসেন নেটওয়ার্ক মার্কেটিং বলতে কি বোঝায়? নেটওয়ার্ক মার্কেটিং হচ্ছে আপনার বিনা তারে, এই যে আমরা জুম অ্যাপস এর মধ্যে আমরা বিভিন্ন ধরনের প্রশিক্ষণ করি, জুম অ্যাপস এর মাধ্যমে আমরা ট্রেনিং করতেছি, আমরা হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইউটিউব, তারপর মোবাইল ফোন ইউজ করতেছি বিনা তারে। এগুলো হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং। আমরা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজ করে থাকে, ইউটিউবের মাধ্যমে অ্যাডভার্টাইজ করে থাকে, তারপর হচ্ছে ফেসবুকে অ্যাডভার্টাইজিং করে থাকে, তারপরে হচ্ছে আপনি ইমেল অ্যাডভার্টাইজিং করে থাকে, তারপর হচ্ছে আপনার টিকটক অ্যাডভার্টাইজিং করে থাকে। এগুলো সব হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং এর আওতায়। আপনি এমবি কিনতেছেন, এমবি কেনার পরে আপনার মোবাইল ফোনটাকে আপনার যে অ্যাপসটা আছে সেটা দিয়ে ইউজ করতেছেন এবং আপনার তথ্য আদান প্রদান করতেছেন একে অপরের সাথে সোশ্যাল মিডিয়াতে। এটাকে বলা হয় নেটওয়ার্ক মার্কেটিং। এই নেটওয়ার্ক মার্কেটিং এ শুধু হচ্ছে মার্কেটিং করা হয় আর আমরা যে ফোন দিয়ে, কিন্তু এখানে কিন্তু আপনার টাকা যাচ্ছে। এমবি কিনতেছেন না, বিনা এমবিতে তো আপনার ইন্টারনেট ইউজ করতে পারবেন না, অ্যাপস ইউজ করতে পারবেন না। এবার আসেন ডাইরেক্ট সেলিং মার্কেটিং বলতে কি বোঝায়। যেমন ডিএক্সএন কোনটা ফলো করে এটা আমি আপনাদেরকে বলতেছি। ডাইরেক্ট সেলিং বিজনেসটা যখন শুরু করে, এখানে আপনার লেখা থাকে যখন রেজিস্ট্রেশন করে সে তার নিজস্ব উৎপাদিত পণ্য দিয়ে বিজনেস করবে, এখানে কোনো ইনভেস্টমেন্ট নাই, নিজস্ব উৎপাদিত পণ্য দিয়ে সে বিজনেস করবে, এখানে পণ্য দিয়ে বেচা কেনা বিজনেস, এখানে কোনো ইনভেস্টমেন্ট নাই। প্রয়োজনীয় পণ্য আপনি ইউজ করবেন, তখন এইটাতে আপনার সুবিধা হবে। সো এখন হচ্ছে এই যে ডিএক্সএন ফলো করতেছে আপনার মূলত এই তিনটা সিস্টেমকে কম্বাইন করে, এই তিনটা সিস্টেমকে কম্বাইন করে ডিএক্সএন ইউজ করতেছে। সেটা কিভাবে? ডিএক্সএন নিজস্ব পণ্য উৎপন্ন করে, এক নাম্বার নিজস্ব পণ্য উৎপন্ন করতেছে। দুই নাম্বার হচ্ছে এই যে নেটওয়ার্ক মার্কেটিং এর সিস্টেমে আমরা অনলাইন এবং অফলাইনের মাধ্যমে এই বিজনেসটা করতে পারতেছি। আমরা যদি কাউকে দাওয়াত দিই বিজনেসটা করার জন্য, মোবাইল ফোনের মাধ্যমে কল করে দাওয়াত দিতে পারি। একটা ভালো প্রোডাক্ট ইউজ করে বা একটা প্রোডাক্টের গুণগান আমরা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারি। অনলাইনে আমরা মার্কেটিং করতেছি, যেটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং এর মাধ্যমে আমরা মার্কেটিং করি। আর এমএলএম এর এই ফর্মুলাটা আমরা ইউজ করি, যেটা হচ্ছে আপনার নেট, আমরা জাল বিছাই, জালের মতো আমরা আমাদের মেম্বারশিপ বাড়াই। এখানে কোনো টাকা লাগে না, এখানে টাকা দিতে হয় এমএলএম এ, বাট এখানে টাকা দিতে হবে না। এখানে কি করে শুধু মেম্বার, যেমন আপনি আইডি ওপেন করছেন, এখন আপনি প্রোডাক্টগুলি ইউজ করতেছেন, প্রোডাক্টগুলি ভালো লাগছে, আপনি বিজনেস থেকে মোটামুটি একটা অবস্থান তৈরি করতেছেন। আপনার এই সিস্টেমে আপনি একটা টিম তৈরি করার জন্য আনলিমিটেড মানুষকে রেফার দিবেন এবং ওই মানুষকে রেফার দিতেছেন। রেফার দিলে কিন্তু এখানে কোনো ইনকাম নাই। রেফার দেওয়ার পরে তারা যখন সেম আপনার মতো প্রোডাক্ট ইউজ করবে, তারা যখন আপনার মতো টিম তৈরি করবে, সেখানেও প্রোডাক্ট সেল করবে, সেটার উপরে মাস শেষে আপনাকে কমিশন দিবে। এখানে জয়েনিং করলে কোনো ইনকাম নাই।
ডিএক্সএন সিস্টেমে। ডিএক্সএন এ শুধু খালি মেম্বারশিপ বাড়াইতে পারবেন কতজন, আনলিমিটেড। আপনার আইডি দিয়ে রেফার দিতে পারবেন সারা বিশ্বে যে কোনো মানুষকে, যে কোনো জাতিকে, ফ্রি মেম্বারশিপে, কোনো ফ্রি অফ কস্টে। এবং তারপরে তার প্রয়োজনে যে পণ্যগুলি আছে সে যদি ইউজ করে তাহলে সেখান থেকে আপনি একটা কমিশন পাবেন। কিন্তু এমএলএম এ কি করে? এমএলএম এ ইনভেস্ট করতে হয়, এমএলএম এ অন্যের প্রোডাক্ট দিয়ে ব্যবসা করে, আর ডিএক্সএন তার নিজস্ব পণ্য দিয়ে, উৎপাদিত পণ্য দিয়ে বিজনেস করে। এমএলএম এর শুধু খালি আপনার নেটওয়ার্ক বৃদ্ধির জন্য, কারণ যার টিম যত বেশি তার ইনকাম তত বেশি হবে। আর এখান থেকে আপনি জেনারেশন টু জেনারেশন ইনকাম করার সুযোগ পাচ্ছেন। কারণ কেন? একটা পজিশন আমরা তৈরি করতে একটু সময় লাগে, এই পজিশন থেকে আমরা সারা জীবন যেন ইনকামটা করতে পারি সেটার উপরে আমাদেরকে সুযোগটা দিচ্ছে। সো তিনটাকে কম্বাইন মিলে তাহলে ডিএক্সএন শুধু এমএলএম কে ফলো করে না, ডিএক্সএন শুধু আপনার নেটওয়ার্ক মার্কেটিং ফলো করে না, ডিএক্সএন নেটওয়ার্ক মার্কেটিং এর যে মার্কেটিংটা সেটাকে ফলো করে। ডিএক্সএন ফলো করতেছে আপনার এমএলএম এর শুধু খালি জয়েনিংটারে, ইনভেস্টমেন্ট কোনো কিছু ফলো করে না। আর ডিএক্সএন তাদের নিজস্ব উৎপাদিত পণ্য দিয়ে বিজনেস করে। তারা তিনটা সিস্টেমকে আপনার কম্বাইন করে ডিএক্সএন এ যারা লগ ইন করেন দেখবেন ডিএক্সএন ই ওয়ার্ল্ড, মানে কি ডিএক্সএন ই কমার্স বিশ্ব, ই কমার্স বিশ্ব। ওই একটা আইডি কারো কাছে হয়তো বা 0 টাকা ভ্যালু, আবার এই একটা আইডি এক এক ব্যক্তির কাছে কয়েক কোটি টাকা দাম। যেমন আমি ডায়মন্ড, আমার যে আইডিটা আছে সেটা কিন্তু আমার কাছে অনেক ইম্পর্টেন্ট। আমার কেউ 20 কোটি টাকা দিলে আমি বিক্রি করবো না, কারণ আমার জেনারেশন টু জেনারেশন এখান থেকে ইনকাম করবে। আমি ডায়মন্ড হয়েছি, আর কারো ডায়মন্ড হওয়ার দরকার নেই আমার পরিবারের, বা আমার নেক্সট জেনারেশন, আমার সন্তানের ডায়মন্ড হওয়ার দরকার, আমার সন্তানের ডায়মন্ড হওয়ার দরকার নেই। আমার পজিশন আপ হবে, তার পজিশন আপ হচ্ছে, আমি মরে যাওয়ার পরে পজিশন আপ করতে পারবে, আমি মরে যাওয়ার পরে ইনকাম নিচ্ছে। তাহলে এই সিস্টেমটা দিচ্ছে শুধু ডিএক্সএন সিস্টেম। অনেক কোম্পানি আছে এমএলএম বা নেটওয়ার্ক মার্কেটিং, তারা জয়েনিং এ যখন বাড়ায় 1 মিলিয়ন হওয়ার পরে তাদের মেম্বার বৃদ্ধি হয় না, তারপরে এই কোম্পানিটা বন্ধ হয়ে যায়, টাকা পয়সা নিয়ে চলে যায়। বাংলাদেশে এরকম অনেক কোম্পানি আছে, এখনো মানুষে করে। কারণ কেন? তারা বোঝে না, তারা চিন্তা করে যে আপনার গেমলিং, এমএলএম এর বেশিরভাগ হচ্ছে গেমলিং, যেটা জুয়া খেলে। নেটওয়ার্ক মার্কেটিং অনেকটা আছে আপনার জুয়ার মতো, লুক জয়েন করাও জয়েনিং। কিন্তু আমরা জয়েনিং করাই কেন? কারণ কত হচ্ছে সে পণ্যগুলি ইউজ করুক, পণ্য সারা বছর মানুষ ইউজ করবে, পণ্য সারা জীবন মানুষের লাগবে, কিন্তু আপনার আইডি মেম্বারশিপ সারা জীবন মানুষের খুলবে না। তার মানে আপনার ইনকাম সবসময় থাকবে। এবার আসেন এই নেটওয়ার্ক মার্কেটিং এর হিস্টোরি নিয়ে আমি আর একটু শর্টলি আপনাদের সাথে শেয়ার করি যে আসলে নেটওয়ার্ক মার্কেটিং এর হিস্টোরিটা কোথায় থেকে আসলো। আমরা অনেকে এই বিষয়টা জানি না, অনেকের বিষয়টা কোয়েশ্চেন থাকে। নেটওয়ার্ক মার্কেটিং এর যদি হিস্টোরি আপনি খুঁজতে যান তাহলে আপনাকে একটা বিষয় খেয়াল রাখতে হবে। নেটওয়ার্ক মার্কেটিং এর যে শুরু হয়, নেটওয়ার্ক মার্কেটিং যে স্টার্ট হয় 1929 বা আপনার 30-এর দিকে, 1929 বা 30-এর দিকে শুরু হয়। আর এটার শুরুটা কে করে? চায়না থেকে একজন ব্যক্তি শুরু করে, চায়না থেকে একজন ব্যক্তি শুরু করে, আর তার নাম হচ্ছে কার্ল রেনবার্গ। কার্ল রেনবার্গ উনি আপনার চায়না থেকে এই সিস্টেমটা শুরু করে। কারণ কেন? 1983 সাল থেকে মানুষে দেখে চায়নার মানুষ অনেক হেলথের প্রতি টেক কেয়ার করে, তারা অনেক সাপ্লিমেন্ট নেয় তারা শরীরকে ঠিক রাখার জন্য। সো উনি একটা আপনার মেডিসিন তৈরি করে, উনি একটা ভিটামিন মেডিসিন তৈরি করার পরে চিন্তা করতেছে এটা যদি আমি শুধু দোকানের মধ্যে দেই তাহলে এটা দাম বাড়াইতে থাকবে, কিন্তু আমি যদি এরকম একটা সিস্টেম করি এই পণ্যটা মানুষ যে ইউজ করবে সে এখান থেকে আবার একটা কমিশনও পাবে, যেটা আমি দোকানদারকে দিব না, যেটা আমি অ্যাজ এন হোলসেলার রিটেলারকে দিব না। উনি চলে গেলেন আমেরিকাতে যাওয়ার পর 1934 সালে উনি একটা কোম্পানি শুরু করেন যেটার নাম দেন ক্যালিফোর্নিয়া ভিটামিন। ক্যালিফোর্নিয়া ভিটামিনস নামে একটা কোম্পানি ওপেন করে। তখন দেখে যেমন না মোটামুটি এটাকে ভালো মানুষ অ্যাকসেপ্ট করতেছে, কারণ ওই সময় আমেরিকাতে যারা কয়েদি ছিল তাদের প্রচুর পরিমাণ সাপ্লিমেন্ট দরকার, কারণ খাবার পাইতো না ভালো, তো তাদেরকে ভিটামিনটা দেওয়া শুরু করলো এবং এই ভিটামিনটা মোটামুটি সবার কাছে আপনার ভালো লাগতেছে এবং ভিটামিনের সাথে সাথে তারা ইনকাম এবং বিজনেস করতে পারতেছে। তো এটাকে আবার চেঞ্জ করে উনি আরেকটা নাম দেয়, এটার নামটা ট্রান্সফার করে সেটা দেয় আপনার নিউট্রোলাইট নাম দেয়। এই নিউট্রোলাইট নাম দেওয়ার পরে এটা সিস্টেমটা যখন শুরু করে তখন আপনার বিশ্ববাজারে একটা ধাক্কা পড়ে যে আসলে এই বিজনেসটা নিয়ে চিন্তা করতেছে ট্রেডিশনাল সিস্টেম এবং ডাইরেক্ট সেলিং সিস্টেম শুরু হয়েছে বা নেটওয়ার্ক মার্কেটিং, মানুষে এখান থেকে ওইটার উপরে লুপ্ত হইতেছে। সো এটা নিয়ে আপনার জাতিসংঘে ইউএসএ পার্লামেন্টে ভোটাভুটি হয় 1939 সালে।
বুটাবুটিতে 10 বুট বেশি পায়ে আপনার এই নেটওয়ার্ক মার্কেটিং বলেন বা MLM বলেন বা ডাইরেক্ট সেলিং বলেন শুরু হয়। এগুলো সব কিন্তু একই ক্যাটাগরি। ডাইরেক্ট সেলিং বিজনেস শুরু হয় 1940 সাল থেকে সারা পৃথিবীতে লিগ্যাল ওয়েতে বিজনেস করা শুরু করলো। পৃথিবীতে দুইটা সিস্টেম, একটা হচ্ছে ডাইরেক্ট সেলিং আর একটা হচ্ছে আপনার ট্রেডিশনাল। ডিএক্সএন ডাইরেক্ট সেলিংটা ফলো করে, সরাসরি কাস্টমারের সাথে ডিল। এখন এই বিষয়টা হচ্ছে যে আমরা অনেকটাই না জানার কারণে আমরা চিন্তা করি এই বিজনেসটা কেমন, এই বিজনেসটা অনেক গ্রোথ, আমরা হয়তো বা বুঝতে পারি না। সো আজকের আলোচনা আমি এই পর্যন্তই রাখবো। তারপরে যদি আপনি আরো বিস্তারিত জানতে চান, ইউটিউবে হাজার হাজার ভিডিও দেওয়া আছে, ইনশাল্লাহ আপনারা একটু দেখবেন আপনাদের নিজের স্কিল ডেভেলপ করার জন্য। কারণ নেটওয়ার্ক মার্কেটিং এমন একটা ইন্ডাস্ট্রি, যে ইন্ডাস্ট্রি থেকে এটা হচ্ছে একটা সমুদ্রের মতো। আপনি বালতি দিয়ে পানি নেবেন, ট্রাক ভরে পানি নেবেন নাকি জগ ভরে পানি নেবেন, সেটা আপনার উপর। জ্ঞানও এখান থেকে বৃদ্ধি করা সম্ভব, ইনকামও বৃদ্ধি করা সম্ভব। সারা পৃথিবীতে আপনি একজন সফল ব্যক্তি হওয়া সম্ভব। সবার জন্য বেস্ট শুভকামনা রইল। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিএক্সএন।